এ এক অদ্ভুত রীতি যা কিনা বিয়ের সময় দেখা যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সোমবার সরস্বতী পুজো হয়েছে, আর এই পুজোর পরদিন অর্থাৎ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা একে অপরের হস্টেলে করলেন তত্ত্ব আদান প্রদান। এমনটা সেভাবে শোনাও যায় না। এই তত্ত্ব ওই দিন পড়ুয়ারা অত্যন্ত নিষ্ঠাভাবে বাজনা সহযোগে পালন করলেন আনন্দের সাথে রাজপথ দিয়ে এসে। মেয়েদের পরনে দেখা গেল বাসন্তী রঙের শাড়ি, আর ছেলেরা ধুতিও পরেছে। সুন্দর করে বেশ কয়েকটি তত্ত্বের ডালা সাজিয়ে বর্ধমানের রাজপথ ধরে মেয়েরা প্রবেশ করলেন ছেলেদের হস্টেলে, আর ছেলেরা প্রবেশ করলেন মেয়েদের হস্টেলে। এ ভারী চমৎকার ব্যাপার। সত্যি তো, এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর কারা কোথায় কাজকর্ম পাবেন এবং করবেন তার কোনো ঠিক নেই। তখন দেখা হওয়া বড়ই কঠিন ব্যাপার। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়গুলোতে এমন একটা রীতির মধ্যে নিজেদের আবিষ্ট করতে পেরে সকলেরই যে ভালো লেগেছে তা তাদের শারীরিক ভাষায় প্রকাশ যেমন পেয়েছে, এর পাশাপাশি তাদের বক্তব্যের ভেতর দিয়েও তার মূর্ত প্রকাশ লক্ষ্য করা গেছে। একদল মেয়ে পড়ুয়া হই হই করে ঢাকের বাজনা সহযোগে তত্ত্বের ডালাগুলো হাতে নিয়ে ছেলেদের হস্টেলের দিকে চলেছে। এই চলার ফাঁকে সাংবাদিকদের সামনে স্পষ্ট করেই জানালেন সবগুলো হস্টেলের মধ্যে বন্ডিংটা যাতে ভালো হয় তা রক্ষা করাই তাদের এই রীতি। কেননা বছরের পর বছর ধরে এই রীতি পালিত হয়ে আসছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। যেন আলাদা ধরনের মেলবন্ধনের ক্ষেত্র তৈরি হয় এতে। কোনো হস্টেলের সাথে যাতে কোনো হস্টেলের বৈরী মনোভাব জেগে না ওঠে, এটাও একটা বড় ব্যাপার। এ যেন একটা অনিন্দ্য সুন্দর পরম্পরা যা কিনা সমাজে এবং শিক্ষাক্ষেত্রে অন্য মাত্রা তৈরি করে। প্রত্যেকের সাথে প্রত্যেকের যাতে বন্ধন তৈরি হয় সেই বিষয়টাই হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার একই রকম ভাবে ছেলে পড়ুয়ারাও ওই রকম তত্ত্বের ডালা সাজিয়ে উপহার পৌঁছলেন মেয়েদের হস্টেলে। তবে শুধুমাত্র তত্ত্ব পৌঁছানোই নয়, এদিন মেয়েরা ছেলেদের হস্টেলে খাওয়া দাওয়া সহ আনন্দ করে কাটাবেন বলেও জানালেন। একইভাবে ছেলেরাও মেয়েদের হস্টেলের দিনটা দারুণভাবে উপভোগ করবেন বন্ডিং বাড়ানোর দিক থেকে গুরুত্ব দিয়ে। ফলে মেয়েরা ও ছেলেরা তাদের তত্ত্বে রেখেছেন মিষ্টি, চকলেট সহ আরো অনেক কিছু। তাছাড়াও অভ্যর্থনার জন্য অবশ্যই আছে ফুল। এদের দেখলে মনে হতে পারে বসন্তেরই বার্তা বহন করছেন তারা। ৭-এর দশক থেকে চলে আসা এই রীতির সঠিক উৎস আজও কেউ জানেন না, তবে এটাকে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখে থাকেন। এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরিয়ে বাঁদিকে এগোলেই গোলাপবাগ ক্যাম্পাস এলাকায় চোখে পড়বে একাধিক হোস্টেল। ছেলেদের জন্য রয়েছে আইনস্টাইন, অরবিন্দ, চিত্তরঞ্জন, রবীন্দ্র, নেতাজি ও বিবেকানন্দ হস্টেল। আর তারাবাগ ক্যাম্পাসে রয়েছে মেয়েদের হস্টেল। ওইগুলির নাম হলো নিবেদিতা, মীরাবাই, প্রীতিলতা, সরোজিনী এবং গার্গী। বছরের এই একটা দিনই মেয়েদের হস্টেলে প্রবেশের অনুমতি পায় ছেলেরা। এখন আমরা অরবিন্দ হোস্টেলে ছিলাম, এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি তত্ত্ব নিয়ে। এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি, এটা বহুদিন আগে থেকেই হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য। আজকে আমরা এই তো আপনারা দেখতেই পাচ্ছেন অরবিন্দ ছাত্রাবাসে এসেছি। আমরা রাজ কলেজের রিফিজ হোস্টেল থেকে আসছি। আসলে এটা আমাদের রীতি রেওয়াজ যে প্রত্যেকটা হোস্টেলেই সরস্বতী পুজোর জন্য আমন্ত্রণ করা হয়। তো সেই আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট তত্ত্ব উপহার হিসেবে নিয়ে আসি প্রত্যেকটা হোস্টেলেই। আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী পুজোর পরের দিনটা পালন করি। কিছুই না, আমরা তত্ত্ব নিয়ে যাই, ওখানে খাওয়া দাওয়া হয়, একটু আনন্দ হয়, তারপর আবার বেরিয়ে আসি, এটাই। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।